সবাই কেমন আছেন? ঈদ কিন্তু চলে আসতেছে আর ঈদের প্রস্তুতি কিন্তু নিতে হবে, তাই সবার আগে কিন্তু এই বাসার এই সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। আমার জামাই আমার কোনো কাজে সাহায্য করে না। কালকে থেকে মার্কেটে ঘুরে আমার এমন কোমর ব্যথা, আমি কোনো কাজ করতে পারতেছি না, তবু তুমি কোনো সাহায্য করতেছ না। কে বলছে? আমি বলছি। তোমার মুখ দিয়ে কত সান্ত্বনা দিয়েছি, জান ঠিক হয়ে যাবে। মুখ দিয়ে সান্ত্বনা দিলে হয় না, দেখো কত উঁচু এগুলা মাকড়সার, এগুলো আমি পরিষ্কার করতে পারি না। ছোট্টবেলা থেকে আম্মারে দেখতাম যে ঈদ আসলে বড় একটা ঝাড়ু, কিন্তু ওই যে কাঁধে নিয়ে নিয়ে আসতো, ঝাড়ু নিবেন ঝাড়ু, এত বড় একটা বাঁশের আকার মধ্যে একটু লাগে না থাকতো, ওইটা ছাড়া মনে আমার আম্মার মানে ঘরের কোনা পরিষ্কার করাই হইতো না। অথচ ওই জায়গায় কিন্তু আমরা নর্মাল ফুল ঝাড়ু দিলেই হাতে পাওয়া যায়। কিন্তু আম্মা আব্বুর সাথে ঝগড়া করতো, খালি বলতো আমাকে ওই ঝাড়ু এনে দাও, না হলে আমি কোনা পরিষ্কার করতে পারছি না। আরে এখন তোমার লেগে আমি কি আনছি? ডিজিটাল জিনিস আনছি। না, এটা হচ্ছে নিয়ম, ঈদের আগে না এই বাসার এগুলা সুন্দর ঝোল টোল যা আছে সব পরিষ্কার করতে হয়। বুঝছি, বাড়িঘর পরিষ্কার করে রাখতে হয়, ময়লা পরিষ্কার। তোমার মনের ময়লাগুলো পরিষ্কার কবে হবে? বুঝছো, আমার মন তো ফ্রেশ শোনা। ফ্রেশ? হ্যাঁ। নতুন ফ্ল্যাট কেবল, মানে যে কেউ উঠতে পারে। হ্যাঁ এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বা এই লেগে তো পোষা মন। না, মন যতটা পুরানো হয় ততটাই ভালো, একজনই থাকে। আমার মন অনেক ফ্রেশ। এই যে দেখো ঘরের কোনা, আমার খালাকে বকা দিতে হবে, আমার খালা একটু হয়ে গেছে, সে এগুলা আর পরিষ্কার করছে না। কেন করছে না আমি জানি না। আগে সে সুন্দর করে পরিষ্কার করে দিত, আমার কিচ্ছু করা লাগতো না। খালার বেতন বেশি হয়ে গেছে, কমায় দাও। খালার বেতন কমায় দাও, খালা এমনিতেই ঠিক হয়ে যাবে। আচ্ছা শোনো, আমার আজকে কি খাইবা? আজকে আমার কোমর ব্যথা, আজকে বাইরে থেকে নিয়ে এসে খাও, আজকে রান্না করা দরকার নেই। জি না, বাইরে থেকে নিয়ে আমি খুবই ভাই হিসাবই বাইরে। তুমি কালকে খাইছো? হিসাব করে তুমি কি করছো? কয়টা বাড়ি ফ্ল্যাট কিনছো? কেমনে করবো আমার হিসাবে তো যদি তুমি চলতা তাহলে এতদিন আমার বাড়ি ফ্ল্যাট সব থাকতো। তাই নাকি? হ্যাঁ। তাহলে না খায় তাহলে তুমি খুব বেহিসাবি। আফ্রিকান হয়ে যেতাম গাওদিন। কেন? আচ্ছা ওইছে কিছু তো না, এত এই দেখো তো এদিকে কি, এগুলা কিছু না, এগুলা কি মাকড়সা, যার চোখে দেখতে পাচ্ছ না? এগুলা হচ্ছে লম্বা, মানে বাড়ির স্বামী যে সে পরিষ্কার করে, আর তুমি হইলা গিয়ে একটা কাজও করো না, কোনো কাজে হেল্প করো না কোনোদিন, ভালো লাগে না। তো কাজ শেষ করে কিন্তু চলে আসলাম এখন রান্নাঘরে, এখন রান্না শুরু করব। আজকে রান্না হবে হচ্ছে পাতাকপি ভাজা, তারপরে এখানে হবে হচ্ছে গিয়ে এটা কি, এটা হলো চিকেন উইংস, এটা দিয়ে আলু দিয়ে সুন্দর করে রান্না করব। তার সাথে আছে কলিজা, এটা আমার ছেলের জন্য ভুনা হবে, আমার কলিজা আর কি। আর এখানে আছে পাবদা মাছ, এই পাবদা মাছও ভুনা হবে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি রান্না শুরু করে দেই, কারণ এমনিতে আমার শরীর অনেক খারাপ, কিন্তু কিছু করার নাই, রান্না করতেই হবে। রান্নাটা বসাই দিই। রান্না করতে এসে দেখি আমার মরিচের গুঁড়া একদম শেষ। তো এখন যে আমি কারে দোকানে পাঠাবো, কে যে আমার মরিচের গুঁড়া কিনে এনে দিবে আমি জানি না। এটা না না পর্যন্ত কিন্তু আমার রান্না নাই, রান্না বন্ধ। তো যে অল্পটুকু আছে ওটা দিয়ে আমি এখন 2টা তরকারি রান্না করতে পারবো। তাই আমার ছেলের জন্য রান্নাটা বসাই দিলাম, কারণ ও যেহেতু দুপুরে ভাত খাবে। আর এখানে হচ্ছে পাবদা মাছ ভুনাটা করবো। চিকেনটা করতে হইলে আগে আমার দোকানে যেতে হবে। আমার কিন্তু কাজ অলমোস্ট শেষ। এই যে এখন আমি শরবত গোলাচ্ছি, শরবতটা আমি ফ্রিজে রাখবো। এখানে কিন্তু আমার যে চিকেন উইংস দিয়ে আলু দিয়ে ভাজা হয়ে গেছে, এখানে হয়েছে আমার কলিজার তরকারি, আর এখানে রাখছি হচ্ছে সালাদ কেটে, এখন চপ ভাজবো। এখানে পাবদা মাছ ভুনা করছি, অল্প ভাত রান্না করছি, আমার ছেলে খাবে। আর হচ্ছে এখানে বুট হয়ে গেছে অলরেডি, এখানে হচ্ছে পেঁয়াজও বানাচ্ছি আর বেগুনি ভাজবো। তাইলেই কিন্তু আমার আজকের মতো রান্না শেষ। এরপর ইফতারের পর শুধু ভাত বসাই দিব সবার জন্য। তো ঈদে সবাই সাজুগুজু করে, সবাই নতুন জামা কিনে, তো আমি তার গাড়িকে নতুন জামা কিনে দিতে পারবো না। দ্যাটস ওয়াই গাড়ি ক্লিন করতেছি, গাড়ি পরিষ্কার করি, গাড়ি যেন সুন্দর থাকে, ঈদে যেন গাড়িটাও চকাচক হয়ে যায়, এই জন্য গাড়ির সাজাগুজা চলছে। যারা গাড়িকে ভালোবাসে তারা প্রত্যেকদিন গাড়ি পরিষ্কার করে, আমি গাড়ি পরিষ্কার করি প্রত্যেকদিন, এই জন্য বইয়ের অনেক গালি খাই। আমি বলি যে এত গাড়ি কেন পরিষ্কার করতে হবে, সবসময় বলে গাড়ি কেন পরিষ্কার করতে হবে, কিন্তু গাড়ি তো পরিষ্কার করতে হবেই। তুমি গাড়িকে তো আমি অনেক ভালোবাসি, এই জন্য। গাড়িরও ঈদ তো সামনে, গাড়ির ঈদ না, গাড়ি তো ঈদ মোবারক বলতে হবে, তাই গাড়িকে ক্লিন করে পরিষ্কার রাখতে হবে, কারণ ঈদের মতো ঘোরাঘুরি করতে হবে না, বিভিন্ন জায়গায় যাবো, তো গাড়ি যদি সুন্দর না দেখায় তাহলে কেমন হবে বলেন, এত দামি গাড়ি। আমার কিন্তু কাজ শেষ, এখন আমার বাচ্চারা খাওয়াই দিব, ওর জন্য ভাত নিয়ে নিতেছি। আম্মা তুমি দেখছো আজকে কি রাঁধছি তোমার লিগা? না, আজকে তোমার লিগা পাবদা মাছ রাঁধছি। ভালো। পাবদা মাছ খাবা? এখন খাবা কেমন, ইফতারের পরে খাবা? তো এটা আমার ছেলের জন্য নিলাম ভাত, তার সাথে এখন নিব
কলিজা ভুনা আমার বাচ্চাকে খাওয়াই দেব। সকালে সব পরিষ্কার করছে, এখন আইছে দেখাবার লিগা। কেডা? অ্যাকশন তুমি দেখাও। একটু বসে করছো না? একটু দেখো দেখাও। এই যে কত ফ্যানের মধ্যে কত ময়লা, এই যে কত ময়লা, তুমি কি বসে এটা করছো? কইতে আমদানি করলা এটা আমার গাড়ি, ধুলা লেগে আনছি। এটা মাইরা দুই দিলে কি নষ্ট হয়ে যাবো ফার। হ্যাঁ এটা মুরগির লোম নষ্ট হয়ে যাবো দুইলে। তাই এটা মোরগের, মুরগির না, মোরগের। এতটুকু নাই, এটা মোরগের। ইফতার আনছ? হ্যাঁ আনছি। কি আনছো ইফতার? ইফতার আনছি, আসো দেখবা। ফ্রিজে ইফতার? হ্যাঁ। ফ্রিজে ইফতার। ও মধু আনছো, মধু। হ্যাঁ, মধু। মধু কি ভালো হইবো? মিষ্টি? কি জানি, বলতে পারি না। একটু খাই দেই? না, কেমনে? সাদা হইবো না লাল? লাল টকটকা। আর কি ইফতার আনছো দেখি? আর ইফতার আনছি, এখানে ইফতার। এখানে আছে এই ছোট্ট প্যাকেটে প্রতিদিন ইফতার আনো। রোজা শেষ হয়ে ঘোড়ার ডিমের ইফতার দেখতে চাই না। রোজা শেষ হয়ে যেতেছে, তোমার কইছি না যে খাসির লেগ পিস আনতে একদিন খাওয়াইতে, জীবনেও তো খাও না। আর আনছি এই যে অনেকগুলা, এতে বলিও খাও না, আমি বানাইছি। হ্যাঁ ইল্লা আমার এটা পুল্লো কেমনে? তুমি পড়ছো? আল্লাহ, এনে রাখছিলাম। এই গামলাই করে ভাত খায়, মানে ওর প্লেটে করে ভাত হয় না। আল্লাহ গো, ফাইটে গেছে পুইরা। আর আমি এখন থেকে চুলের স্টাইল চেঞ্জ করছি, আবার আগের মতো আর এটা এরকম করে পুল্লো আসলে কেমনে? কপাল পোড়া। তুমি রোজা? তোমার গালের মধ্যে দেখলে কিসের দাগ? লাল লাল দাগ, কপালে দাগ। আচ্ছা শোনো, আম্মুর সাথে একটু কথা বলি। হ্যাঁ, তুমি ঈদে কি কিনছো? আলা শার্ট পাঞ্জাবি আর শেষ আর কি কিনবা? জুতা আর প্যান্ট আমার দেখা যায়। আর বাবার চুল কেটে দিব। আচ্ছা, ইফতার টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি করি সব। যাও সবাই এসে পড়ো। সব দিন তো সমান থাকে না, আজকে শরীরটা অনেক বেশি খারাপ। আজকে এগুলো রেডি করে একটু শুয়ে ঘুমাই গেছিলাম। এখন মনে হয় 6টার বেশি বাজে, তাই বললাম যে ইফতারগুলো রেডি করি। আসো, রেডি করি তাড়াতাড়ি, আজান দিয়ে দেবে। আমার প্রতিদিন সারাদিন সমস্ত কাজ অনেক তাড়াতাড়ি হয়, কিন্তু যখন ইফতার রেডি করতে আসি তখন আজান দিয়ে যায়। কেন যে আমি 5 মিনিট আগে আসতে পারি না, আমি জানি না। প্রত্যেকদিন একই ইফতার খেতে ভালো লাগে না তো ভালো লাগে না তো। তুমি আমার বলছিলে একদিন বাড়ি থেকে অনেক মজার ইফতার না খাওয়াবা, কিন্তু সেই দিনটা আমি সত্যি কথাটা বলি। আমি প্রত্যেক ইফতার নিয়ে আসার সময় আমি বউরে বলি, জান আজকে একটু খাসি মুরগি নিয়ে আসি। না, অনেক দাম, আইনো না। কিন্তু ক্যামেরার সামনে কি বলে, কিছুই আনো না। এই হচ্ছে হলো হিটলার। আচ্ছা ঠিক আছে, এখন আমার কথাটা শোনো। আমি যে তোমার বলে অনেক দাম আইনো না, পরে যে সেটা তুমি আনো না, পরে কেউ টাকাটা আমার দাও না, কিন্তু আমাকে একটু বেশি বেশি দিবা, ঠিক আছে? এই শোনো, এই ছেলেটা রোজা রাখে না সব সময়। এই ছেলেটাকে আপনারা চিনেন? দেখেন তো ওই এই ছেলেটা ছেলেটাকে। ভেলভেলেটা। হ্যাঁ, এই ছেলেটাকে কেউ চিনেন? এই যে লক্ষ্মী ছেলেটাকে কেউ চিনে না, ও রোজা রাখে না, তাই ওকে কেউ চিনে না। জানি যে আমরা কই যাবো, আমাদের কেউ দাওয়াত দেন না, তার আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। প্লিজ আমাদের কেউ দাওয়াত দেন, আমরা একটু যাবো ঈদের দাওয়াত খাইতে, আমাদের কেউ দাওয়াত দেন। থাক, কান্দো না, সরো। তোমার আমি আছি, আমার তুমি আছো, আর কেউ লাগবে না। ঈদ মোবারক। এই দেখতে দেখতে কিন্তু রোজাটা শেষ হয়ে গেল। নানু এবার পান খায়। নানু তো পান খায় না। যাও কখন পান খেলাম? তাহলে কি খাইছে? কখন খাইলা তুমি দেখলাম না? সব ও নানু সস খাইছে, পান খাইছে না। সস কেমনে খাইছে আপনি? যাও নানু খাবে কিভাবে? নানু তো রোজা। তুমি পাগল। না, আগে আগে খাইছে? ও আচ্ছা আচ্ছা। বিসমিল্লাহ, শরবতটা এখন দিয়ে দেই। ঠান্ডা ঠান্ডা কুলকুল শরবত। আম্মা আবার ঠান্ডা শরবত খাইতে পারে না, আম্মাকে আবার এই ঠান্ডা শরবতটা সুন্দরভাবে ওভেনে গরম করে দিতে হবে। এই যে এটা আমার আম্মা খাবে, এটা আবার আম্মাকে গরম করে দিতে হবে। আম্মার হচ্ছে শ্বাসকষ্টের সমস্যা, ঠান্ডার সমস্যা, তাই। আর এই যে আসছে একজন, সালাদ কাটলে সব সালাদ খেয়ে ফেলে। কালকে থেকে ওকে রোজা রাখাবো, কারণ ইফতারে কোনো আইটেম সে খাবে না, শুধু শসাগুলো নিয়ে কুটুর কুটুর করে খাবে। বিসমিল্লাহ।
যাচ্ছি শপিং এ, আর কিছু কেনাকাটা করা বাকি আছে, ওইগুলো করব। কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমি আমার নিজের জন্য কিছু কিনি নাই, কারণ নিজের জন্য আমি তখন কিনবো যখন আমাকে আম্মা টাকা দিবে। আম্মা, ও আম্মা, করে টাকা দাও, এগুলো দিও না। করে টাকা দাও। আম্মা করে টাকা দিতেছে না, কে লিগা শপিং এ যাবো কত? সালাম করো আমারে। সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, করে টাকা দাও। জামা কিন্তু কিনছি না, শুনে এদিকে আসো, শপিং এ যাচ্ছি, কয়টা টাকা দিতে বলো। আম্মা দুটো বাড়ি দিয়ে দেন ওরে। কে বাড়ি দিব? দেয় না কে? দুটো বাড়ি দিয়ে দেন, এত শপিং করো কি লিগা? আসো তো, এলাম বিয়ে দে, সরো। মেয়ে আর ছেলে আছে, চলো চলো শপিং এ যাবো। দেখো কত সুন্দর গন্ধ। শপিং এ যাবো, শপিং এ কি কিনবা? ওটা মানুষ সব কিনা লয়ে গেছে গা। তাহলে তুমি সব সময় কেন শেষের জন্য অপেক্ষা করাও? ঈদের আগের দিন কিনা দিবা। ঈদের অনেক দিন সব কম দামি জিনিস। সারাদিন কত সুন্দর রান্না বান্না করে আমার রেডিওতে জানো যে মনে করে আশা করে যে ইফতার পরে নিয়ে আমি যাবো। গেলাম গা, টাটা। দেখছো আর আবার এসে দিছে গা। আমার কোনো সময় নেই না মার্কেটে, আমার ভালো লাগে না। কখন থেকে রেডিও বসে আসছি, আমার জামাই রেডিওতে একটা মেয়ে মানুষের থেকে বেশি সময় নেয়। তোমার হইলো না না, এতক্ষণ যাবত বাথরুমে ঢুকলো, গোসল করলো, আইলো, ব্রাশ করলো, খাইলো, কাপড় ইস্ত্রি করলো, এখন রেডি হচ্ছে সে। তার রেডি হইতে অনেক টাইম লাগে, যতটা আমার লাগে না। আর বাইরে যে গরম, আমি তো বাইরে যাওয়ার আগে অনেক টেনশন করতেছি যে বাইরে যে আজকে আবার কি মাথা ঘুরায় নাকি আমার। এই যে ঈদ মার্কেট করতে ভাল লাগে না, শপিংয়ে যেতে ভাল লাগে না, এর থেকে কি বোঝা যায় জানেন? বোঝা যায় যে বয়স হয়ে গেছে, এখন বুড়া হয়ে যাচ্ছি, তো তাই আর শপিং করতে ভালো লাগে না। আমার জামাই যে কখন আসবে, জান ও জান। এই যে যেগুলো উঠলে, এই যে দেখাও দেখাও, এই যে এখানে একটা দাগ উঠছে, একটা দাও, দাগ দেখা যায়? কি দাগ? কি ছোট্ট একটা দাগ উঠছে এখানে। ওই দাগ উঠলে কি হয়? শপিং পাওয়া যায়। এই যে দেখ, এই দেখ, কই? এই দেখ, আয় দেখ, সে ছোট্ট একটা দাগ উঠছে তার আঙ্গুলের মধ্যে সাদা, তার জন্য সে শপিং পাবে। তাহলে আমার দেখো, আসো আসো জান, দেখো কত বড়, আসো, আমি তো 5 সমতুল্য শপিং পাবো। মানে স্বাস্থ্য অনুযায়ী দাগ উঠে। স্বাস্থ্য অনুযায়ী দাগ ওঠে, তোমার স্বাস্থ্য কম নাকি? তাহলে আসো, আজকে কি আমি ঈদের জুতাটা পরে বাইরে চলে যাবো? হ্যাঁ? ঈদের জুতা পরবো না? পরবো না, আমার জামাই নিষেধ করেছে, বলছে না ঈদের জুতা কেন পরবা। আমার ঈদের জুতাটা তো আপনাদের কাউকে দেখাই নেই, আমি একটু দেখাই। ঈদ শপিং আমার কাউকে দেখাইতে ভালো লাগে না। এটা হচ্ছে আমার ঈদের জুতা। আমার জুতার সাইজ হচ্ছে কি 39। আপনাদের যদি কারো আমাকে জুতা দিতে ইচ্ছা করে 39 জুতা পাঠিয়ে দিবেন, আমি পরবো, পরে খুব খুশি হবো। আমার বাসার ঠিকানা তো দিয়ে দিব, চিন্তা করেন না। এই 3 ঘন্টা যাবত আমি বলছি যে জান একটা টি শার্ট পরে রেডি হও। 3 ঘন্টা ধরে শার্ট ইস্ত্রি করলো, তারপর পরলো, তারপর একটু ফ্যাশন করলো, এদিক ঘুরলো সেদিক ঘুরলো, আবার যা টি শার্ট পরে আসলো। তাহলে আমার 3টা ঘন্টাকে লেগে ক্ষয় করলা। হ্যাঁ, 6টার তো মেয়ে রাত 9টা বাজে আসছো, মার্কেটে যাই কিছু পাবো, এখন দেখো কিছুই নাই। তাতে চলো, লাগে না কে দরকার। তো আজকেও আমরা বের হয়েছি শপিং এর জন্য, আল্লাহ জানে, জানে জানেন। হ্যাঁ জানেন। তো আজকেও শপিং এর জন্য বেরিয়ে গেছি জামাই বউ দুজন। দেখা যাচ্ছে তোমাকে, কাঁথাও দরকার নাই, তোকে দেখা যাচ্ছে। আর রাস্তাঘাটে মানুষজন কম, মনে হয় সবাই কেনাকাটা শেষ। কি করো যা? হ্যাঁ, না এখন তারাবির সময় যেতে মানুষ কেনাকাটা করে বাসায় যে ঘুমাচ্ছে, খাচ্ছে, যাচ্ছে, আর আমাদের কোনো কিছু নাই। না জুতা কিনছি, না স্যান্ডেল কিনছি, সব পুরোনো কাপড় চোপড়। আসো আজকে যাই, যে আজকে ঘুরবো, অনেক জায়গা ঘুরবো, ঘুরে দেখবো। কোথায় অনেকগুলো জায়গা ঘুরবো, তারপর দেখবো। কোথায় ঘুরবে সেটা কিছু বলতেছে না, কোথায়? দেখবো আজকে আমি একটা জামা কিনবো, তো অনেকগুলো সব ঘুরবো, তারপর একটা জামা কিনবো। ও আচ্ছা, তুমি কি আজকে কি জামা জানি কিনবা? আমি আজকে একটা পাকিস্তানি ড্রেস কিনবো। দিতে সব সাজানো গোছানো। ঈদের জন্য আমার বহুত সাজাইছে সুন্দর করে সব। সাজিয়ে আসছে, মনে হচ্ছে ঈদের জামা বউটা আমার পরে ফেলছে এখন। ও না, এটা ঈদের জামা না, হ্যাঁ, এটা ঈদের জামা না, এটা বলে ঈদের জামা না, তো এটা কিসের জামা? এটা একটা নতুন জামা। নতুন জামা, তাই বলেছো? ঈদ মোবারক। ঈদ মোবারক। সালামি দাও। সালামি। খালি লুবি, খালি কথা বলে টাকার গল্প, বুঝি না। এমন কেউ যদি মায়ের কথা খেলে টাকার গল্প কিনলে বুঝি না। একদম সুন্দর, কালারফুল লাগছে। হাই হাই। তো শপিং করতে করতে আমি বলছি আমার খিদা লাগছে, তো আমার জামাই আমাকে নিয়ে এসছে ট্রিট দেওয়ার জন্য। কি খাবো জানো? চিকেন খাওয়াবো, ফ্রাইড চিকেন। আমি চিকেন খাই না। সারাদিন আমার মাথা খাইলে তুমি চিকেন খুব সময় আমি খাইবে। খাই পুঁটি মাছ। পুঁটি মাছ ভাজা কি খাওয়াতে পারবা?
জান আমরা সিনেমা কেন দেখি না? আগে আমরা কত কোয়ালিটি টাইম একসাথে স্পেন্ড করতাম, হ্যাঁ? এখন আমরা সিনেমা কেন দেখি না বলো? কারণ এখন তুমি আমাকে টাইম দাও না। আমি বললাম টাইম দেয় না, কে বলছো টাইম দেয় না? আমি বলছি তুমি আমাকে টাইম দাও না, আর আমার সাথে কোনো টাইম স্পেন্ড করো না, একসাথে কোনো মুভি দেখো না। আগে আমরা যে সুন্দর সুন্দর সিরিজ দেখতাম। আমি একটা কথা কই, সেটা হচ্ছে যে পৃথিবীর বুকে এমন কোনো বউ খুঁজে পাওয়া যাবে না যে স্বামীদের মানে এগেনস্টে কমপ্লেন নাই। এটা একটা নর্মাল ইস্যু, এই কমপ্লেন থাকবেই। জীবনও তুমি আমাকে টাইম দাও না, তুমি সারাদিন নিজে নিজে। আচ্ছা সেই টাইমটা আমি কি করি আপনাদের বলেন তো? সেই টাইমটা কি করি? নিজে নিজে মুভি দেখো। আর তুমি কি দেখো? তুমি পাকিস্তানি সিরিজ দেখো, আমি ওগুলো দেখি। হ্যাঁ, নিজের বেলা 16 আনা, ঠিক আছে? ও আমার খুব ভালো একটা বউ। কি রিল দেখতেছি। বাইরে এসে ওইগুলো দেখে দেখে খাইতে হয়? শুধু মানুষ খাইতে পারি না। তো খাবার চলে আসছে, সে খাচ্ছে। কেমন মজা? সর্বগুলা মজা, বড়গুলা মজা না। ঝাল না আজকে? খালি তো মজা। তাহলে খেয়ে নিচ্ছি। তো আমাদের খাওয়া শেষ করে আমরা এখন আমরা কিন্তু খাইতে আসি না, আমরা আসছিলাম এইখানে এই শপে। তো এখানে এসে আমার জামাই খিদা লাগছে, এই জন্য আমার জামাই খেয়েছে দিচ্ছে। এবং আমরা খাইলাম মাশাআল্লাহ। খাই আমরা এখন রওনা দিলাম বাসার দিকে। কেনাকাটা কিছু নাই, গরিব মানুষের কোনো কেনাকাটা নাই, হালকা কিনছি। যে কারণে আসছিলাম সেই কাজটা হয় নাই। আমার ছেলে জুতা কিনতে আসছিলাম, জুতা পছন্দ হয় নাই, তাই না? হ্যাঁ, আর আমার ড্রেসটা তো কিনে দিলা না। এখন আমার বউ চায় পাকিস্তানি ড্রেস কিনবে। এখন পুরো বাংলাদেশের সব ফেক পাকিস্তানি ড্রেস। এখন এত ফেক পাকিস্তানি ড্রেস আমরা কেন কিনবো? পাকিস্তানি ড্রেস যে ফেক, এটা কি ঘোষণা দেওয়ার মানে? আমার ড্রেসটা কেনার পরে ঘোষণাটা দিলে কি হইতো? এখন আমার জামাই আমার বলতেছে এত ফেক ড্রেস তোমার এই 7-8 হাজার টাকা দিয়ে কিনে দিব না। হ্যাঁ সেটাই। সো কথা হচ্ছে বাসায় গিয়া চাটা। এই তুমি বাইরে থেকে এসে কি শুরু করলা? তোমার বাড়ি তো কিছুই খুঁজে পাওয়া যায় না রোজা। কি লাগবে তোমার? কত কিছুই তো লাগে। কই রাও হামলা এগুলা? মায়ের থেকে শিখছো একটা জিনিস, তাহলে কেমনে হামলায় রাখতে হয়, পেছায় রাখতে হয়। কি খুঁজতাছো আমার কম ভাই? মাংস খুঁজতেছি, মাংস নাই আজকে রাঁধছি আমি পাবদা মাছ। মাংস দিয়ে কি করাম? মাংস দিয়ে কি কাম? কয় জোড়া জুতা লাগে তোমার? কো এক জোড়াই তো। আজকেও তো কিনলে আরেক জোড়া। ওটা তো রাফিউজের লেগে কিনছি। অফিসের লেগে কিনছে। কোনো কিছু খুঁজে পাওয়া যায় না বাসার মধ্যে। আল্লাহ গো, সরো। এর সাথে আপনি থাকলে না থাকলে আপনারা পাগল হয়ে যাবেন। আপনাকে বাসায় যান, ঠিক মতো ঘুমান, রেস্ট করেন, ঠিক আছে? আর ঈদে বাড়ির জাঙ্গা এর ভিডিও দেখেন না। ফাইট কালকে ওর সাথে হইব আমার। চল আজকে তোরে খাইছে। মসজিদে এখন বলতেছে উঠুন সেহরি খান, রোজা রাখুন। আর আমার জামাই এখানে বানাচ্ছে কি ভর্তা? এটা হচ্ছিল নাম দেই, এটা বেলাচাও আছে আর সাথে হচ্ছিল ঢেঁড়স। তাহলে ভেন্ডি না রে, ঢেঁড়সের সাথে মিশাইছে বালাচাও। তার নাম হচ্ছিল তো ঢেবলা চাও। ঢেবলা চাও। এই ঢেবলা চাও কারা খেতে চান আফ্রিকান খাবার দেখেন, আপনি একবার দেখেন। ওফ ভাই আমি আজকে রোজাই রাখতাম না যদি তোমার এই ঢেবলা চাও দিয়ে ভাত হয়। আর কিছু নাই সাথে? না এই দেখো এর খেতে কেমন দাও। এটি বলে ভর্তা। আমি ঢেঁড়স ভর্তা দিয়ে ভাত খেতে চাইছি, আয় দেখি বালাচাও মিশিয়ে ভর্তা বানিয়ে রেখেছে। এগুলা মানুষ খাবে? এগুলা কি গোবরা খাবার খাইছি। আর আমার রান্নাঘরের যে অবস্থা, এটি কালকে খালায় সব ফিটফাট করে দিয়ে যাবে। কই থালা তো ধোয়া নাই শোনা। আমি এখন খাচ্ছি জিপালি। খাবে একটু জিপালি? ওটা কি হবে? না জিপালি খাবো না। ওই যে দেখেন আমার লক্ষ্মী সোনার জামাইটা কত সুন্দর, এখন নিজের থালা নিজে ধুয়ে নিচ্ছে। আপনারা জামাই কি কখনো এই কাজ করে? জীবনও করে না। তাদেরকে দেখাবেন এই ভিডিওটা, দেখে বলবেন বউকে সাহায্য করতে হয়। কত সুন্দর নিজের প্লেটটা নিজে ধুয়ে নিল। এখন হচ্ছে ঢেবলা চাও দিয়ে ভাত খাবে। দাও দাও, অনেক কই ফেলেছো, টাকাটা দিয়ে দাও। হ্যাঁ টাকাটা দিয়ে দাও। আচ্ছা বন্ধ করো ক্যামেরাটা, বন্ধ হলে পরে চাও আগে। ক্যামেরা বন্ধ করছো না? না দাও দাও। তোমার 10 টাকা দিতেছি পরে খালা দেওয়ার লেগে। না রোজা 30 টাকা, পাক্কা 30 টাকা কত হয়েছিল রোজা? এটা কোনো কথা? এই প্লেট ধুয়ে ভাত খাওয়ার জন্য ওকে 30 টাকা বকশিশ দেওয়া হবে। খাও খাও খাও। তো আপনারাও সবাই সেহরি করে নেন। আল্লাহ হাফেজ।